ওয়েলকাম এগেইন। আজকে আমরা যাচ্ছি ব্যাঙ্গালোর ভ্রমণে। আমি 3 বছর হয়ে গেছে এখানে থাকি, কিন্তু আমি এখনো পর্যন্ত কিছু দেখিনি। শুধু অফিস থেকে বাড়ি, বাড়ি থেকে অফিস করতাম। এখন ওরা এখানে আছে, সেজন্য আজকে আরেক শনিবার, লাস্ট উইকেন্ড আমরা মাইসোর গেছিলাম। আমি আছি এখানে 2 মাস হলো, কিন্তু আমার মা বাবা এসেছে বলে আমার হচ্ছে ব্যাপারটা ঘোরা। আর বেসিক্যালি ওরা এখানে আছে বলে হচ্ছে আমাদের ঘোরাটা, নয়তো ল্যাদ খেতাম। নয়তো দুজন মিলে ল্যাদ খাই ঘরে বসে। আমরা চলে এসেছি টিপু সুলতানের সামার প্যালেসে। এখান থেকে আমরা শুরু করব আজকের জার্নি। এখন টিকিট কাটা চলছে। আই গেস টিকিট কাটাটা অনলাইন, রাইট? Yes, but site cannot be reached. What the hell? Technical issue, but that's it. সো আমাদের টিপু সুলতানের সামার প্যালেস দেখা ডান। একটাই ভার্ডিক্ট সবার, যে টিপু সুলতান গরিব ছিল। টিপু সুলতান, আমার বাবা বলেছে টিপু সুলতান ছোট ছিল, রুম খুব ছোট ছিল, আমাদের ফ্ল্যাটের চেয়ে ছোট রুম। টিপু সুলতান গরিব ছিল, এইভাবে ব্রিটিশের সাথে লড়তে পারেনি বলে ব্রিটিশ সব নিয়ে চলে গেছে। এখন চলে এসেছি আমরা ব্যাঙ্গালোর ফোর্টে। অ্যাটলিস্ট বড়, ভেতরে দেখি কেমন। ও, হাত ধরতে হবে রোম্যান্স করতে। থ্রো ব্যাক টু মাইসোরু। হলো আমাদের ব্যাঙ্গালোর প্যালেস ট্রিপ। ভেতরে যা যা দেখলাম পুরো মিউজিয়ামের মতো সব কিছু সংরক্ষিত আছে। তো আফটার ওয়াচিং দ্য মাইসোর প্যালেস, এটা দেখে আমরা অনেক কিছু রিলেট করতে পারলাম, কারণ you should visit Mysore Palace first and then come to Bangalore Palace, otherwise relate করতে পারবো না। সেম ওয়াদিয়ার সেম ফ্যামিলির। সো ইট ওয়াজ নাইস। বড়লোক গোষ্ঠী, প্রচুর জিনিস আছে ভেতরে, বিশাল। এটাও হয়ে গেল। এখন কোথায় যাব জানি না, হয়তো লাঞ্চে যাব। ইনি রিল বানাচ্ছেন। কোথায় লাঞ্চে যাচ্ছি আমরা? জানি না, never thought of it.
যাই না এখনো What shall we eat? Shall we eat South Indian? তো এখন আমরা চলে এসেছি লালবাগে। এবার লালবাগে তো নর্মালি আসলে শুধু বাগানটা দেখা যায়, পুরো বাগিচাটা, কিন্তু এখন স্পেশাল ফ্লাওয়ার শো চলছে। 26শে জানুয়ারি অবধি এই ফ্লাওয়ার শো চলছে, আর এখন আমরা সেটা এক্সপ্লোর করে দেখব। With a flower. উইথ এ ফুল, FWOL। Obviously, why else should I have married you? বিশাল একটা HMT ওয়াচ আছে এখানে। বড় একটা ভোমরা এসেছিল, ওর খোপায় বসেছিল। অনেক টায়ার্ড। এখানে ঢোকার পর একটু ফাঁকা মাঠ পেয়েছি ভিক্টোরিয়ার মতো, এখানে আমরা বসে চিল করছি এখন। খুব সুন্দর পরিবেশটা দেখো। যেগুলো লালবাগ ছাড়তে ছাড়তে বলতে চাই সেটা হচ্ছে, ফার্স্ট অফ অল এখানে আসলে স্টিলের বটল নিয়ে আসবেন, কারণ কি প্লাস্টিক্স আর নট অ্যালাউড ইনসাইড দি পার্ক লাইক দ্য গার্ডেন। ভেতরে ওয়াটার অ্যাভেলেবল, ভেতরে ওয়াটার ইজ অ্যাভেলেবল। আমি ভেতরে হয়ে গেছিল, আমাকে এই ছেলেটার জন্য আমি তুতলাই। ওয়াটার ইজ অ্যাভেলেবল, বাট আপনার কাছে কোর্স অ্যান্ড কোর্স নয় ওদের ওই কমন স্টিলের গ্লাসে খেতে হবে, নয় আপনাকে স্টিলের বটল নিয়ে আসতে হবে নিজে। সো অলসো কোল্ড ড্রিঙ্কস নিয়ে আসবেন না, আমাদের মতন তো দাঁড়িয়ে দাঁড়িয়ে সব কোল্ড ড্রিঙ্কস শেষ করে ঢুকতে হবে, খুব প্যাথেটিক সিচুয়েশন। সো আমাদের ঘোরা হয়ে গেছে, এখন ঘোরা অন্তিমের দিকে। এই সবাই টায়ার্ড, বাবাও টায়ার্ড, মাও টায়ার্ড, বড় টায়ার্ড, সবাই টায়ার্ড। মা আর আমি দাঁত বার করে যাচ্ছি, যদি ওটা আমাদের ফুল টাইম কাজ। আর কাইন্ড অফ ইট ওয়াজ আ গুড ডে। লাইক প্রথম দুটো একটু ফ্লপ ছিল, বাট বাকি উই এনজয়েড আ লট। লালবাগ ইজ রিয়েলি গুড। যারা কলকাতা ইকো পার্কে গেছেন, সিমিলার এক্সপিরিয়েন্স হবে লালবাগ আসলে। ডেফিনেটলি ইউ শুড ট্রাই কামিং টু লালবাগ। টাটা, সি ইউ ইন আওয়ার নেক্সট ভিজিট, নেক্সট ট্রিপ। বাই, and follow for more, subscribe.